जलपाईगुड़ी में भाजपा उम्मीदवार जयंता रॉय ने दर्ज की जीत। जलपाईगुड़ी लोकसभा क्षेत्र के भाजपा उम्मीदवार जयंता रॉय ने जीत हासिल कर ली है। मंगलवार के शाम 6 बजे जिला अधिकारी व जिला निर्वाचन पदाधिकारी ने बताया कि 15 राउंड की ईवीएम वोटों की गिनती हो चुकी है। उन 15 राउंड की गिनती के अंत में देखा गया कि बीजेपी उम्मीदवार करीब 86,000 वोटों से जीत गए हैं। हालांकि पोस्टल बैलेट में भी बीजेपी आगे है। अभी तक प्रशासन ने पोस्टल बैलेट के वोटों को ईवीएम के वोटों के साथ जोड़कर पूरी सूची नहीं दी है। उधर मतगणना केंद्र के बाहर भाजपा प्रत्याशी डॉक्टर जयंत कुमार रॉय कार्यकर्ता समर्थकों के साथ जयकारे लगाने लगे। उन्होंने जलपाईगुड़ी लोकसभा क्षेत्र की जनता को धन्यवाद दिया। पत्रकारों से मुखातिब होने पर जयंत रॉय ने जीत के लिए लोगों को बधाई दी। জলপাইগুড়ি সদর, দেবগ্রাম, ফুলবাড়ি, ধূপগুড়ি এখন পর্যন্ত কিছু হতে পারে, তবে পিছিয়ে ছিলাম আর কি। সেটা হচ্ছে মালবাজার, বিশেষ করে রাজগঞ্জে খুব বেশি বিহাইন্ড নেই, মোটামুটি আগের তুলনায়। আচ্ছা, আপনি ওই দিক থেকে নিচ্ছেন। দেখুন, আমরা এই ক্ষেত্রেও আর আমার তো সময়টা কম পেয়েছি, আমি সব জায়গায় পৌঁছতে পারিনি। হ্যাঁ, আমি সেখানে প্রায় আমার মনে হয় 3 সপ্তাহ কম সময় পেয়েছি, কভার করতে পারিনি। এটা আমার ড্রপ ছিল। মনে হয় তবুও তার মধ্যেও যতটুকু পরিশ্রম করে আমার কাছে পৌঁছতে পারছি, বলতে পেরেছি নিজের কথা, তার জন্য সেটাও অনেকটাই মেকআপ হয়ে গেছে। ধরাশায়ী অবস্থা উত্তরবঙ্গে, এই ফল কি বলবেন দাদা? আপনি সন্তুষ্ট কিনা? দেখুন, জিতলে তো সবাই সন্তুষ্ট হয়। মার্জিনটা বাড়লে আরো বেশি খুশি হতাম। মার্জিনটা কেউ বলছিল আমি 2 লাখের বেশি পাবো, আশাটা বাড়িয়ে দিয়েছিল। আশা অনুরূপ কি ফল হলো না? তাহলে সেদিক থেকে বলা যায় যে সেদিক থেকে আমার একটু মার্জিন কমলো বলে আমি খারাপ আছি, কিন্তু অ্যাটলিস্ট আমি তো জিতেছি এবং বেশ ভালো মার্জিনে জিতে যাচ্ছে। দক্ষিণবঙ্গে আপনাদের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে, কি বলবেন? দেখুন, দক্ষিণবঙ্গের ব্যাপারটা আমি নিয়ে দেখি না, তবে আমার আশা ছিল যে ভালো সিট আপনার পাইনি। কি কি কাজ বাকি হয়েছে যেগুলো আপনি করবেন এবার? হেলথের জন্য আমার অনেক প্ল্যান আছে। সব প্ল্যান কিন্তু আমি এখন বলবো, সব প্ল্যান আমাকে লেট মি ডু সামথিং, আমাকে কিছু করতে দিন আগে। আর রেল যোগাযোগ, রাস্তাঘাট, এছাড়াও আমার একটা ইচ্ছা যে কর্মসংস্থান রিলেটেড যে কাজগুলো। নিশ্চিত প্রামাণিকের এই হতাশার ফলাফল নিয়ে কি বলবেন? না, আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবো না। ওখানে টাফ সিট অনেক করেছে, দায়িত্ব দিয়েছে, খুব ভালো। শুধুমাত্র 2টি বিধানসভাতে পিছিয়ে বাকি 5টা বিধানসভাতেই আমি লিড করেছি। দাদা, বর্তমানে জলপাইগুড়ি জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা কি আপনি আবেদন করবেন? বর্তমানে সিচুয়েশন, বিশেষ করে ধূপগুড়ি। আমি আগেই আমাদের কার্যকর্তাদের বলেছি, দেখো ভাই, আমরা জিতলাম মানে বিরাট কিছু হলাম, এটা ভাবা যাবে না। আর আমরা রাজ্যে হোক, আমার এখানে হোক, ফল যাই করি না কেন, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমার গতকালকেও খবর এসেছিল, তাদেরকে মারধর করা বা ভয় দেখানোর হুমকি দিচ্ছিল। তোমরা শান্তি থাকো, তাহলে আমরা কি করবো, এটা আমাকে বলছে। আমি বললাম, দেখো ভাই, সাধারণ মানুষ আমাদের কাছে, বিজেপির কাছে অন্য জিনিস ভাবে যে এরা মানুষের গণতান্ত্রিক অধিকারকে মর্যাদা দেয়, তারা মানুষের ভালো চায়, শান্তি শৃঙ্খলা চায়। আমাদের মধ্যে এরকমটা ওদেরকেও যেরকম দেখছে, তারা যদি আমাদেরকেও যদি একই রকম দেখে, তাহলে আমাদের প্রতি যে ভাবনাটা তাদের ভুল হবে, মানে তাদের মধ্যে একটা ভুল বার্তা যাবে। এটা আমি চাই না যে আমাদের জনসাধারণ, আমাদের জনতা জনার্দন, আমাদের কাছে তারা ভগবান, তাদের কাছে আমরা মেসেজ দিতে চাই আমরা শান্তি। কতটা কনফিডেন্ট ছিলেন আপনি জেতার বিষয়ে? আমি তো জেতার ব্যাপারে বরাবরই কনফিডেন্ট ছিলাম। আমি তো 6 মাস আগে বলছিলাম যে আমি জিতবো। কত দাঁড়ালো এখনো যেটা শুনি, লাস্ট যে 83+ আর কি।